রসুলকে ভালোবাসেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, স্বীকার করেছেন, কম বেশি ইমানের একটা জজবা, ইমানের একটা যে পাওয়ার আপনাদেরকে বিশাল না থাকলেও অল্প কিছু আছে বোঝা যাচ্ছে। আমি সুদূর বাংলাদেশ বর্ডার থেকে আগত, ওখান থেকে অনেক কষ্ট, অনেক পরিশ্রম আসতে, আমি সেদিকে যাব না। নিজের কথা বলে আমি সময় নষ্ট করব না। আমি চাইব যতটুকু সময় আলোচনা করব, এই আলোচনার ভিতর দিয়ে আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারেন। তো সর্বপ্রথম আমি আমার মালিকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অনেক বালা মুসিবত, বিপদ আপদ অতিক্রম করিয়ে নিয়ে দীর্ঘ রাস্তা, প্রায় 150-200 কিলোমিটার রাস্তা আপ ডাউন, 300-350 কিলোমিটার, এত দূর থেকে যে আসতে পেরেছি আমি সুদূর উত্তর 24 পরগনা বসিরহাট থেকে আপনাদের মহব্বত ভালোবাসার টানে, যিনি আমাকে সুস্থ রেখে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসার মতন সুযোগ দিয়েছেন, তিনি কে? আল্লাহ। তাই সেই আল্লাহ, সেই মালিকের অন্তর থেকে শুকরিয়া আদায় করি আমরা সকলেই, বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের ওপর, যে মহামানবকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সব কিছুই সেই নবী পাকের মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে সৃষ্টি করেছেন। এই জন্য সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই চাই না? চাই না? চাই। যে নবী মায়ের চিন্তা করেনি, যে নবী নিজের বাবা চিন্তা করেনি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের চিন্তা করেনি, যে নবী চিন্তা করেছেন আমার আপনার মতো হতভাগা উম্মত উম্মতানিদের জন্য, কুল কায়নাত